গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এসেছি প্যানাসোনিক এসি ইনস্টল করতে মথুরাপুর ঘোড়াদল। প্রথমেই একদম দেখতে পাচ্ছ ইনডোরের প্লেট বসিয়ে নিয়েই আমরা হোল করতে শুরু করে দিয়েছি। দেখো কোর কাটিং হচ্ছে এখানে, কত ফিনিশিংয়ের সাথে এখানে কোর কাটিং হবে। যেহেতু কোর কাটিং এখন ম্যান্ডেটরি করে দিয়েছে প্যানাসোনিক এসি, তো সেহেতু আমরা কোর কাটিং করার পরে আউটডোরে চলে আসবো। অবশ্যই মেজারমেন্ট করে ওয়াটার লেভেল ধরে আমরা আউটডোরের যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটাকে অবশ্যই ফাস্টনাট দিয়েই আমরা বসাবো। 3খানা ফাস্টনাট আমরা ইউজ করছি প্রত্যেকটা অ্যাঙ্গেলের সঙ্গে, যাতে অনেকটা লং ডিউটি হয়। যে অ্যাঙ্গেল ক্ষয়ে গেলেও তবু ফাস্টনাট কিন্তু ছাড়বে না, দেওয়াল থেকে ছাড়বে না। তো আমরা দেখো প্রথমেই হচ্ছে অ্যাঙ্গেলটা একটা স্ক্রু টাইট করে নিচ্ছি। ফাস্টনাটগুলো আমরা যে কর্ডলেস ড্রিল আছে তার মাথায় গুটি লাগিয়ে আমরা এই অ্যাঙ্গেলটাকে ফিটিং করে নিচ্ছি। দেখো প্রথমে একটা অ্যাঙ্গেল ফিটিং হয়ে গেছে, আবার দ্বিতীয় অ্যাঙ্গেলটাকে ফিটিং করছি। এখানে দেওয়ালে প্লাস্টারই নেই, তো কাস্টমারের কোয়ারি অনুযায়ী আমরা এখানে বসাতে বাধ্য, কারণ আর কোনো অপশানই নেই। তো দেওয়াল প্লাস্টার হলে খুব দেখতেও ভালো লাগতো, ফিনিশিং হতো, বাট তা কিছু করার নেই, আমাদের এখানেই আমাদের বসাতে হবে। তো দ্বিতীয় অ্যাঙ্গেলটাও আমরা বসিয়ে নিচ্ছি এবং যে কর্ডলেস ড্রিল আছে ড্রিল দিয়ে আমরা প্রত্যেকটা ফাস্টনাট ভালো করে টাইট দিয়ে নেব। টাইট দেওয়ার পরে আমরা ম্যানুয়াল হ্যান্ড রেঞ্জ দিয়েও টাইট দিয়ে নিয়েছি, বাট তোমাদেরকে দেখাতে পারিনি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। দেখতে পাচ্ছ এইবার মেশিনটাকে আমরা আউটডোর তুলে দিয়েছি। দেওয়ার পরে আউটডোরে প্রত্যেকটাতে রবার প্যাড লাগিয়েছি। রবার প্যাড লাগানোর কি প্লাস পয়েন্ট আছে যে যদি আমাদের অ্যাঙ্গেল জাংও আসে, কোরোশন হয়, কিন্তু বডিতে সেই কোরোশনটা যাবে না এবং ভাইব্রেশন এবং নয়েজ যেটা আছে অনেকটাই কম হবে। আউটডোরে একটা ভাইব্রেশন হয়, তো সেহেতু প্রত্যেকটা রবার প্যাড দিয়ে নাটগুলো টাইট দিয়ে নিচ্ছি আমরা। টাইট দেওয়া হয়ে গেলে আমরা যে পাইপ লাইনটা দেখতে পাচ্ছ পেছনে ছড়িয়ে আছে, ওটাকে ভালো করে বেন্ডার দিয়ে আমরা বেন্ড করে নিচ্ছি। দেখো এখানে আমরা ইনার পিভিসি বেন্ডার ইউজ করছি, কারণ এখন পিভিসি বেন্ডার খুব ভালো হেল্পফুল। অনেকটা যখন বেন্ড হয়ে যায় তখন স্প্রিং বেন্ডার বের হতে চায় না ভেতর থেকে। তো তোমাদেরকে দেখাবো যে পিভিসি বেন্ডার হলে আমাদের ভেতর থেকে কত সুন্দরভাবে বেরিয়ে আসছে এবং কত সুন্দর ফিনিশিংয়ের সাথে কাজটা করতে পারছি। তো সেই জন্য আমরা পিভিসি বেন্ডার ইউজ করেছি, পারলে তোমরাও ইউজ করতে পারো। তো সবার শেষে একটাই জিনিস আমাদের বাকি থাকে, যে মেশিন ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু একটাই কাজ, যেটা ভ্যাকুম প্রসেস। ভ্যাকুম করেই তবেই কিন্তু মেশিনের গ্যাস রিলিজ করা হয়। ভ্যাকুম যতক্ষণ না হবে না, তার মানে কুলিং এফিসিয়েন্সি কম হবে। তো সবাইকে বলবো অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ বস।